নমস্কার বন্ধুরা, রিশানি আর্টস মাদার ব্লগ চ্যানেলে তোমাদেরকে আরো একবার জানাই স্বাগত। আশা করি তোমরা প্রত্যেকেই খুব 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 ভালো আছো। তো আজ আবারও একটা দারুণ রেসিপি নিয়ে তোমাদের সাথে হাজির হয়ে গেছি। আর আজকের রেসিপিটা বানাতে কিন্তু খুব একটা বেশি সময় লাগবে না, কিন্তু খেতে হবে দুর্দান্ত। তাহলে চলো আজকের এই রেসিপিটা দেখে নিই, আর আজ কি বানাচ্ছি সেটাও তোমরা দেখতে থাকো। তাহলে চলো আর দেরি না করে রেসিপিটাই তোমাদেরকে দেখিয়ে দিই। তো প্রথমে দেখো, আমি এখানে যে কয়েকটা কাঁঠাল দানা নিয়েছি, আর কাঁঠাল দানাগুলোকে আমি ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। আর এই কাঁঠাল দানাগুলো সেদ্ধ করার আগে আমি যতটা পেরেছি এর গা থেকে লাল খোসাগুলোকে ছাড়িয়ে ফেলার চেষ্টা করেছি। এবার আমি হাতের সাহায্যে এগুলোকে একটু ভেঙে দিচ্ছি। আর দেখো, এগুলো আমি একদম গুঁড়ো গুঁড়োই করে ফেলেছি, দেখতেই পাচ্ছ তোমরা। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা কয়েকটা শুকনো লঙ্কা। এবার এই সমস্ত কিছুকে হাতের সাহায্যে একটু ডলে নিলাম। এরপর আমি দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ, যেটাকে আমি কুচিয়ে ভেজে রেখেছিলাম। আর দিয়ে দেবো কয়েকটা রসুনের কুচি, যেটাকেও আমি ভেজে রেখেছি। এরপর দিয়ে দিচ্ছি সামান্য সর্ষের তেল। এবার সমস্ত কিছু দিয়ে আবারও একটু সুন্দর করে মেখে নেব। দেখতেই পাচ্ছ বন্ধুরা, কাঁঠাল দানার ভর্তা কিন্তু আমাদের একদম রেডি হয়ে গেছে। আর আমি দেখো এটাকে আজকে কত সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি। আর এই যে পেঁয়াজগুলো সাইড থেকে দিয়ে দিয়েছি, এই পেঁয়াজগুলো কিন্তু পরে খাওয়া হয়ে যাবে। আর এই কাঁঠাল দানার ভর্তা দিয়ে কিন্তু কাঁচা পেঁয়াজ খেতে দারুণ লাগে। তাহলে বন্ধুরা, আজকে আমার এই রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানাতে ভুলো না। আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে এখনের মতো এখানেই টাটা, বাই বাই। দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ বা রেসিপি নিয়ে।